4জন তো মন্ত্রী ঘোষণা হয়ে গেল, আরো তো কবে মন্ত্রী হবে, আরো তো অনেক মন্ত্রী হতে পারে। তো সেটার ব্যাপারে যদি তুমি জিজ্ঞাসা করো, ওটা তো কি জিজ্ঞাসা ভাবনা চিন্তা রয়েছে বাকি মন্ত্রক কবে? কিন্তু দল ঠিক করবে, দল যাবে ঘোষণা করবে। আমাকে কিছু বলছো কি? আমি এত খুশি এত আনন্দ জীবনে পাইনি। আমার সব পাওয়া হয়ে গেছে, আমি কিছু চাই না। মমতা হেরেছে, ভারতীয় জনতা পার্টি তক্তি তাউসে পশ্চিমবাংলার শাসনে আমার অত্যন্ত স্নেহের ভাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর তৃণমূল সময়ের অপেক্ষা দলটা উঠে যাওয়া। এইটা কেন বলছেন এর দলটা থেকে- উঠে যাবে? এটা আপনি এর আগেও বলেছেন একবার যে দলটা এবার আস্তে আস্তে উঠে যাবে। উঠে যাবে, তার এটা কারণ কেন বলছেন? দল করার লোক কোথায়? সব তো ধান্দাবাজ, তারা এরা সব পলিটিক্স কোথায় করেছে, যাবে? তারা এরা যাবে তো কোথায়? পয়সা রোজগার করেছে আর চোখ রাঙিয়েছে। 70 জন এমএলএ, আরে কোথায় 70 কোথায় 80? 80 জন। হ্যাঁ, তুমি কারা দেখো না সেগুলো, বেশি দেখো না কোথেকে এসেছে আর কারা তারা, থাকে কদিন। তো সুতরাং আমি বলছি আমার সব পাওয়া হয়ে গেছে, প্রাণ খুলে বলছি আমি সব পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই। মমতা হেরেছে আর তৃণমূলের শাসনের অবসান ঘটেছে। ভারতীয় জনতা পার্টি বাংলার শাসনে আমার অত্যন্ত স্নেহ ভাজন, যার সঙ্গে আমার সম্পর্ক 4-5 দশকের, 5 না, মানে তৃণমূল- 4-4.5 তৃণমূল দশকের। আসারও আগে থেকে, হ্যাঁ, অনেক আগে থেকে। এবং হ্যাঁ, শিশিরবাবুকে আপনি শিশিরদা, খুব একদম। শিশিরদা, শুভেন্দু, এদের সঙ্গে আমার সম্পর্ক কোন কালের। আমি কতবার কাঁথির বাড়িতে গিয়েছি, থেকেছি, খেয়েছি, সে আজকের কথা নাকি, যাই হোক। তো সেই আমার অত্যন্ত স্নেহের স্নেহভাজন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, সে আবার মমতা ব্যানার্জিকে আবারও হারিয়েছে দ্বিতীয়বার। 4 তারিখ কেমন মানে লাগলো? আমার আনন্দ রাখার জায়গা নেই। ঠিক 4 তারিখ ভবানীপুরে মমতা হারলো, মানে ভোটটা হয়ে গেল, ঘোষণা হলো মমতা হেরে গেল। ঠিক সেই সময় আপনার অনুভূতিটা কি ছিল? ঠিক আমার সেই সময়? আমার আমার নাচতে ইচ্ছা করছিল কিন্তু পারছি না। কেন? আমার নাচতে ইচ্ছা করছে, সবাই নাচছে তো, সেই দেখে আমারও নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমি পারছি না। তার কারণ হচ্ছে যে আমি কোনোদিন নাচিনি পাবলিকলি, আমার এই যে একটা ব্যাপার, সব মিলিয়ে আমি নাচতে পারছি না। ভাবো তো সেটা কি কষ্ট।